আমরা এবার ক্লিপিং মার্কসের ব্যবহার দেখব। লেয়ার ক্লিপিং মার্কস ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনের অনেক কাজকে খুব সহজে সম্পাদন করতে পারি। আমরা এবার সে ধরনের একটি প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখব। এখানে একটি জানালার ছবি আমি দেখতে পাচ্ছি, যার মধ্যে কিছু ট্রান্সপারেন্ট পোর্শন রয়েছে, দুটো গ্লাস ট্রান্সপারেন্ট, এবং যেহেতু এই অংশটি খোলা, এটিও মূলত ট্রান্সপারেন্ট। এখানে যদিও সাদা কালার দিয়ে এটি ফিল আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এর ওপাশ থেকে যদি কোনো অবজেক্ট থাকে সেটি যেন এখান থেকে ট্রান্সপারেন্টলি দেখা যায়। এজন্য প্রথমেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল ব্যবহার করে আমাদের এই ট্রান্সপারেন্ট এরিয়াটুকু নির্বাচন করে নিব। এবার কিবোর্ডে Ctrl+J চেপে এই সিলেকশন দিয়ে একটি নতুন লেয়ার তৈরি করব, যেটি মূলত আমাদের সিলেক্টকৃত অংশটি একটি কপি তৈরি করছে। এবার আমরা যে ইমেজটি এই জানালার ওপাশ দিয়ে দেখতে চাই সেই ইমেজটি নির্বাচন করব। এখানে একটি ইমেজ রয়েছে, এটি যদিও বেশ বড়, আমি এটিকে একটু রিসাইজ করে নিচ্ছি। এখানে পেস্ট করার পর এটি লেয়ার 3তে অবস্থান করছে। এবার আমি এটাকে Ctrl+T চেপে রিসাইজ করে নিচ্ছি আমার জানালার সাথে ম্যাচ করানোর জন্য। আমি ঠিক এই অবস্থায় রাখছি। তার অর্থ হচ্ছে নিচে আমার জানালাটি রয়েছে এবং তার উপরে আমি এই জানালার মধ্য দিয়ে যাকে দেখতে চাই, যে অবজেক্টকে, সেটি এখানে রাখলাম। এবার আমাদের যা করতে হবে তা হচ্ছে লেয়ার মেনুর ক্রিয়েট ক্লিপিং মার্কস বা Ctrl+G চাপতে হবে। লক্ষ্য করুন, এখন ইফেক্টটি যেটি হলো সেটি হচ্ছে আমাদের যে উইন্ডোটি আছে, উইন্ডোর মধ্য দিয়ে আমরা ওপাশে দেখতে পাচ্ছি যে ওপাশে একটি কুকুর দাঁড়ানো, এবং অর্থাৎ আমাদের যে মূল ছবিটি ছিল সেটি মার্কস হয়ে গেছে। এভাবে আমরা আমাদের অনেক কাজ সহজেই করে ফেলতে পারি এই ক্লিপিং মার্কসের মাধ্যমে।